বর্তমান সময়ে আপনাদের অনেকেরই ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশন সেটআপের বাটনটি চলে আসছে। যখন আপনারা সেটআপ করতে যাচ্ছেন সেখানে কিন্তু লার্ন মোর লেখাটি চলে আসছে। এই লার্ন মোর লেখা আসলে আপনারা কিন্তু চিন্তিত হয়ে পড়ছেন যে আসলে আপনারা এই ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনটি কেন অন করতে পারছেন না এবং কেন বা এখানে লার্ন মোর আসছে এবং লার্ন মোর আসলে আপনারা কি কন্টেন্ট মনিটাইজেশন দ্রুত ফেসবুকের মধ্যে পাবেন কিনা আজকের এই ভিডিওটিতে সম্পূর্ণ বিষয়গুলো আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক আছে, অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। তো বন্ধুরা, আপনারা অনেক কষ্ট করে আপনাদের ফেসবুক পেজের মনিটাইজেশন ক্রাইটেরিয়া ফুলফিল করছেন এবং ফুলফিল করার পর আপনাদের ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনের সেটআপ বাটনটি চলে আসছে এবং সেটআপ বাটনটি আসার পর আপনারা যখন সেটআপ করতে যাচ্ছেন সেখানে লার্ন মোর অপশনটি চলে আসছে। এই লার্ন মোর অপশন আসার ফলে আপনারা কিন্তু ডিমোটিভেট হয়ে যাচ্ছেন যে আসলে এত কষ্ট করে আপনারা মনিটাইজেশন ক্রাইটেরিয়া ফুলফিল করলেন তারপরেও আপনারা চালু করতে পারছেন না মনিটাইজেশন। তো বন্ধুরা, আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, ফেসবুক কিন্তু অক্টোবর মাসের 4 তারিখে একটি আপডেট দিয়েছিল। সেই আপডেটের মধ্যে বলে দিয়েছিল ফেসবুকের মধ্যে এখন আর কোনো ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশন কাউকে দেওয়া হবে না, কিন্তু তারপরেও অনেককেই কিন্তু ফেসবুক এই ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশন দিয়ে দিয়েছিল। কেননা ফেসবুকের মধ্যে যখন কোনো নতুন একটি আপডেট আসে তখন কিন্তু একই সাথে সকলের ফেসবুক পেজের মধ্যে কার্যকর হয় না, যার ফলশ্রুতিতে অনেকেই আবেদন করার পর সাথে সাথে তাদেরকে কিন্তু ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশন দিয়ে দিয়েছে। কিন্তু এই ঘোষণাটি দেওয়ার সাথে সাথে 4 তারিখে আরও একটি বিষয় বলেছিল ফেসবুক, সেটি হলো বর্তমানে ফেসবুকের মধ্যে ইউনিফাইড মনিটাইজেশন টুলস, কন্টেন্ট মনিটাইজেশন টুলস চালু করতে যাচ্ছে। যে মনিটাইজেশন টুলসের মধ্যে ইনস্ট্রিম অ্যাড, অ্যাডসন রিলস এবং বোনাস মনিটাইজেশন সবগুলো কিন্তু একই সাথে আপনি পেয়ে যাবেন, যার ফলশ্রুতিতে আপনাকে কিন্তু আর কন্টেন্ট মনিটাইজেশন অন করে দিবে না ফেসবুক। এবার আসি, যারা এই ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনের ক্রাইটেরিয়া ফুলফিল করে নতুন করে সেটআপ পাচ্ছেন তারা এই বিষয়গুলো সম্পর্কে হয়তোবা জানেন না, বা তারা ফেসবুকের মধ্যে কোনো একটি সমস্যার সম্মুখীন না হলে ফেসবুক রিলেটেড যারা ভিডিও তৈরি করে তাদের ভিডিওগুলো আপনারা দেখেন না, যার ফলশ্রুতিতে আপনারা কিন্তু যখন সমস্যায় পড়েন তখন সেই সমস্যাগুলো নিয়ে খোঁজাখুঁজি করেন এবং বিভিন্ন ভিডিওর কমেন্ট করেন যে আসলে এটি কেন আসলো, আমরা কেন পাচ্ছি না, কেন আমরা এই ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনটি সেট আপ করতে পারছি না। তো বন্ধুরা, ফেসবুকের মধ্যে কাজ করতে হলে অবশ্যই কিন্তু আপনাকে ফেসবুকের নতুন নতুন যে আপডেটগুলো আসছে বা নতুন নতুন টার্মস এবং কন্ডিশনগুলো আসছে এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু আপডেটেড থাকতে হবে। শুধুমাত্র নিজের ভিডিও তৈরি করলে হবে না বা নিজের কন্টেন্টের উপর ফোকাস করলে হবে না, ফেসবুক রিলেটেড যারা টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও তৈরি করে তাদের ভিডিও কিন্তু আপনাকে প্রতিনিয়ত দেখতে হবে, তাহলে সেই ক্ষেত্রে আপনি ফেসবুক রিলেটেড আপডেটেড থাকবেন এবং এই বিষয়গুলো জেনে সেভাবে কিন্তু ফেসবুকের মধ্যে কাজ করতে পারবেন। আর ফেসবুকের আপডেটেড নিয়মকানুনগুলো না জেনে ফেসবুকের মধ্যে কাজ করলে মনিটাইজেশন পাওয়ার পরে কিন্তু আপনারা ইনকাম জেনারেট করতে পারবেন না। তো এবার আসি, আপনাদের যদি লার্ন মোর এই লেখাটি এসে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনাদের চিন্তার কোনো কারণ নেই, আপনারা রেগুলার বেসিসে কাজ করে যান, দ্রুত কিন্তু আপনি ফেসবুকের নতুন মনিটাইজেশন, এই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য যোগ্য হিসেবে গণ্য হতে পারেন। কেননা বর্তমান সময়ে আপনারা যারা এই ইনস্ট্রিম অ্যাডের সেটআপ বাটনটি পাচ্ছেন তাদের কন্টেন্টগুলো অবশ্যই ভালো বা তারা ফেসবুক থেকে ইনকাম করার জন্য কিন্তু যোগ্য, তার জন্যই কিন্তু সেটআপ বাটনটি ফেসবুক দিয়ে দিচ্ছে। কেননা বর্তমান সময়ে কন্টেন্ট মনিটাইজেশন চালু করার ক্ষেত্রে যেহেতু কোনো ক্রাইটেরিয়া দেয়নি এবং ফেসবুকের যে ইনস্ট্রিম অ্যাডের আগে ক্রাইটেরিয়াগুলো ছিল সেই ক্রাইটেরিয়াগুলো এখন দেখা যাচ্ছে না, বা ইনস্ট্রিম অ্যাডের মধ্যে ঢুকলে আর আগের মতো ক্রাইটেরিয়া দেখা যাচ্ছে না। সেই ক্ষেত্রে এখন যারা নতুন করে আপনারা সেটআপ বাটনটি পাচ্ছেন ইনস্ট্রিম অ্যাডের তারা কিন্তু দ্রুতই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। তবে কবে নাগাদ আপনারা পাবেন এই বিষয়টি বলা আসলে কঠিন, কেননা ফেসবুকের মধ্যে বর্তমানে নানা ধরনের আপডেটের কাজ চলছে এবং বিভিন্ন বিষয়গুলো কিন্তু তারা আপডেট নিয়ে কাজ করছে। এমনকি এই যে কন্টেন্ট মনিটাইজেশন টুলসটি আছে, এই টুলসটিও কিন্তু এখন পর্যন্ত সম্পূর্ণ হয়নি, এই বিষয়টি নিয়েও কিন্তু ফেসবুকের টেকনিক্যাল টিম কাজ করছে। তাই আপনাদের যাদের এখন ইনস্ট্রিম অ্যাডের সেটআপ বাটনটি চলে আসছে অবশ্যই আপনারা ধৈর্য ধরুন এবং আরও বেশি এবং এঙ্গেজিং কন্টেন্টগুলো ফেসবুকের মধ্যে আপলোড করতে থাকুন, সেই ক্ষেত্রে দ্রুত কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যেতে পারেন। তবে অবশ্যই একটি বিষয় মনে রাখবেন, আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন দ্রুত পেয়ে যেতে চান তাহলে আপনাকে ভিডিও কন্টেন্টের পাশাপাশি অবশ্যই কিন্তু রিলস ভিডিও পাবলিশ করতে হবে, ইমেজ পোস্ট করতে হবে এবং টেক্সট পোস্ট বেশি ফেসবুকের মধ্যে করতে হবে। এই বিষয়গুলো যদি না করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পসিবিলিটি কিন্তু একদমই কমে যাবে এবং আপনি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন না পাওয়ারও সম্ভাবনা থাকে। আর যদি আপনার
কপি পেস্ট ভিডিও হয়ে থাকে এবং কপি পেস্ট ভিডিও দিয়ে যদি আপনি বর্তমান সময়ে ইনস্টিম অ্যাডের সেটআপ বাটনটি অন করে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে ফেসবুক থেকে ইনকাম করার চিন্তা একদমই ভুলে যেতে হবে যদি আপনার এডিটিং স্কিল খুব ভালো না হয়। আপনার যদি এডিটিং স্কিল খুব ভালো না হয়, আপনাকে ইনস্টিম অ্যাডের সেটআপ বাটন দিলেও আপনাকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপ বাটন দিবে না। কেননা ফেসবুকের অ্যালগরিদম যে সিস্টেমটি আছে বর্তমান সময়ে কিন্তু ফুললি এআই বেসড হয়ে গিয়েছে। এআই দিয়ে কিন্তু ফেসবুকের অ্যালগরিদম এখন পরিচালনা করা হচ্ছে। সেই ক্ষেত্রে আপনার ভিডিওতে সামান্যতম যদি কোনো সমস্যা পেয়ে থাকে বা এআই যদি আপনাকে ধরতে পারে, আপনি অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে ভিডিও ডাউনলোড করে নিয়ে এসে ফেসবুকের মধ্যে আপলোড করে এখান থেকে ভিউজ এবং ফলোয়ার নিয়ে এসেছেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার এই কন্টেন্টগুলোতে কখনোই কন্টেন্ট মনিটাইজেশন দিবে না, এটি আপনি নিশ্চিত থাকেন। আর অবশ্যই আপনাকে রিয়েল, অথেন্টিক এবং ফেসবুকের যে রুলস এবং গাইডলাইনগুলো আছে, রুলস এবং গাইডলাইনগুলো মেনে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে। এবং ফেসবুকের মধ্যে নতুন কিন্তু আরও একটি আপডেট চলে এসেছে, সেখানে কিন্তু বলা আছে ফেসবুক নতুন করে ফেসবুকের যে গাইডলাইন এবং রুলসগুলো আছে এবং কমিউনিটি স্ট্যান্ডার্ড আছে সেগুলো কিন্তু পরিবর্তন করে নিয়েছে। এই পরিবর্তনের মধ্যে অথেন্টিসিটি বলে একটি বিষয় আছে, এটি কিন্তু সর্বপ্রথম এই বিষয়টি সম্পর্কে আলোচনা করেছে ফেসবুক এবং এখানে একদম বিস্তারিতভাবে বলা আছে আপনি যদি নিজের অথেন্টিক কন্টেন্ট যদি ফেসবুকের মধ্যে পাবলিশ না করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন না, একটি টাকাও কিন্তু আপনাকে ফেসবুক দিবে না। আপনাকে কন্টেন্ট মনিটাইজেশনই এখান থেকে অন করে দিবে না যদি আপনার কন্টেন্টগুলো একদমই রিয়েল এবং অথেন্টিক না হয়। তাই অবশ্যই আপনাকে এই বিষয়টি চিন্তা করার কারণ নেই যে আসলে আপনার ইনস্টিম অ্যাড মনিটাইজেশন সেটআপ আসার পর লার্ন মোর আসলেই আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। কেননা আপনি কিভাবে এই ফেসবুক মনিটাইজেশনের ক্রাইটেরিয়া ফুলফিল করেছেন সেই বিষয়টি কিন্তু আপনাকে এখান থেকে মানতে হবে। এখানে আপনি যদি কপি পেস্ট ভিডিও দিয়ে আপনার ক্রাইটেরিয়া পূরণ করে সেটআপ বাটন নিয়ে আসেন, সেই ক্ষেত্রে আপনি মনিটাইজেশন পাবেন না। অথবা আপনি রিলস ভিডিওর মধ্যে কপি পেস্ট করে যদি ক্রাইটেরিয়া ফুলফিল করে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। অবশ্যই আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো আপনি ভালো জানবেন আপনি কোন কন্টেন্ট ফেসবুকের মধ্যে পাবলিশ করে আপনার এই ইনস্টিম অ্যাডের সেটআপ বাটনটি এনেছেন এবং এখানে লার্ন মোর বিষয়টি এসেছে। তাই অবশ্যই আপনার যদি রিয়েল এবং অথেন্টিক কন্টেন্ট হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনি ভিডিও আপলোড করার পাশাপাশি এখন থেকেই বেশি বেশি রিলস ভিডিও, বেশি বেশি ইমেজ পোস্ট, বেশি বেশি টেক্সট পোস্ট এই বিষয়গুলো করতে থাকেন, যাতে করে দ্রুত আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যান। আপনি যদি নিজের ভিডিও পাবলিশ করে থাকেন এবং নিজের ভিডিও পাবলিশ করার পরেও যদি এই ইনস্টিম অ্যাডের সেটআপ বাটনটি চলে আসে, তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু আপনাকে এখন থেকে আরও বেশি বেশি কন্টেন্ট ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে। আপনি যদি বেশি বেশি কন্টেন্ট ফেসবুকের মধ্যে পাবলিশ না করেন, তাহলে সেই ক্ষেত্রে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। কেননা কন্টেন্ট মনিটাইজেশন সম্পূর্ণরূপে পারফরমেন্স বেসড কিন্তু একটি মনিটাইজেশন মডেল। এখানে আপনার যত বেশি এঙ্গেজমেন্ট আসবে, যত বেশি লাইক, কমেন্ট, শেয়ার, রিয়াকশন আসবে, তত দ্রুত কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন। আপনার যতই ইনস্টিম অ্যাডের সেটআপ বাটন আসুক না কেন বা আপনার এখানে লার্ন মোর আসুক না কেন, এটি আসলেও আপনি যদি আরও বেশি বেশি এঙ্গেজমেন্ট নিয়ে আসতে পারেন আপনার ফেসবুক পেজের মধ্যে, তাহলে সেই ক্ষেত্রে দ্রুত আপনার পসিবিলিটি আছে এই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার ক্ষেত্রে। তাই অবশ্যই এই বিষয়টি মাথায় রাখবেন, যত বেশি এঙ্গেজমেন্ট নিয়ে আসতে পারবেন তত দ্রুত আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। এখানে আপনার ইনস্টিম অ্যাড সেটআপ বাটনটি থাকুক না কেন বা আপনার সেটআপ বাটন না থাকুক না কেন, সবার ক্ষেত্রে কিন্তু একই নিয়ম, এঙ্গেজমেন্ট বেশি নিয়ে আসতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি আপনার যারা বন্ধুরা আছে তাদের মাঝে শেয়ার করে দিবেন এবং তারা যদি এই প্রবলেমে পড়ে থাকে তাদেরকে আরও বেশি বেশি শেয়ার করে দিবেন, যাতে করে তারা এই ভিডিওটি দেখে সেভাবে ফেসবুকের মধ্যে কাজ করতে পারে। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।